জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ভারতীয় জল দপ্তরের নতুন করে কর্মী নিয়োগ 2024-এ, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এলিজিবল। এখানে রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। 23 জেলার তোমরা জেলা ভিত্তিক পোস্টিং পেয়ে যাবে। এখানে বেতন 18,000 থেকে স্টার্ট, 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। স্থায়ী পদে সরকারি চাকরিতে নিয়োগ, এটা একটা পার্মানেন্ট পোস্ট। তুমি যেখানে ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার পরে তুমি চাকরি পাও, তাহলে তুমি পার্মানেন্ট পোস্টে তুমি জব পোস্টিং পাচ্ছ। এটা স্থায়ী পদে নিয়োগ করেছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তুমি এলিজিবল হতে আবেদন করতে পারো। আর বারংবার রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বোঝা গেছে। এইখানে আমি প্রথমে দেখে নেব আপার এজ লিমিট। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমরা বয়সের পরিবর্তন দেখে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, যারা ওবিসি এবং জেনারেল প্রার্থীরও থাকবে তাদেরকে 3 বছরের বয়সের ছাড় দেবে, তাদেরকে 3 বছরের বয়সের ছাড়। এসসি এসটি হয়ে থাকলে তোমরা 5 বছরের বয়সের ছাড় পাচ্ছ। এইখানে প্রত্যেক ক্যান্ডিডেট ভিত্তিক তোমরা ছাড় পাইয়ে যাবে। তোমরা এজ লিমিটের ক্ষেত্রে এক্সট্রাভাবে তোমরা সেন্ট্রাল লেভেল অনুযায়ী তোমাদের প্রত্যেকের সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী তোমাদের ছাড় দেওয়া থাকছে। এইখানে তোমাদের এজ লিমিটের পর এখানে দেখবো হাউ টু অ্যাপ্লাই। এখানে তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে। এখানে ফর্ম ফিল আপ করার পর যখন তুমি ফর্ম ফিল আপ করবে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে www.awai.nic.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। প্রথমে যখন তুমি ক্লিক করবে তোমাদের হোম পেজে ওপেন হবে। হোম পেজে যাওয়ার পর এখানে একটা রিক্রুটমেন্ট নামে একটা সেশন দেখতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করবে। রিক্রুটমেন্টে ক্লিক করার পরে অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করবে। তোমাদের প্রথমত তারপর রেজিস্ট্রেশনের পেজ করবে। রেজিস্ট্রেশনের পেজ যখন তুমি ফর্মটি কমপ্লিট করবে, তারপর অনলাইনে যে তোমাদের ফর্ম ফিল আপ ছবি এবং সিগনেচার প্রত্যেকে স্টেপ বাই স্টেপ আপলোড কিন্তু করতে হবে। সে প্রত্যেকটা ছবি তোমরা আপলোড কিন্তু করবে। এখানে উল্লেখ করেছে, এখানে দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে উইথ তোমাদের ফটোগ্রাফ অনলি, তোমাদের প্রত্যেকে তোমাদের ডিওবি যেটা সার্টিফিকেট সেটা দিতে হবে। সেটা তোমাদের স্কুল সার্টিফিকেট হোক বা তোমাদের বার্থ সার্টিফিকেট থাক, প্রত্যেকে আপলোড করতে হচ্ছে। যেখানে তোমাদের ছবি এবং তোমার সিগনেচার তোমাদের 20 কেবি থেকে তোমাদের কিন্তু 50 কেবির মধ্যে আপলোড কিন্তু করতে হচ্ছে। 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, এবং তোমাদের সিগনেচারও কিন্তু 20 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচার দুটোই সেমভাবে আপলোড করতে হবে। সেটা তুমি জিপিজি বা তোমাদের পিএনজি তোমরা ভাবে আপলোড করতে পারো। আসলে পড়তে রয়েছে। এখানে আমি দেখে দিচ্ছি এই নিয়োগটি যেটা এমটিএসের ভ্যাকান্সি পাবলিশ করছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে পদ নিয়ে আলোচনা করছি। তোমাদের বললাম যে ভারতীয় জল দপ্তরের যে নিয়োগটা বার হয়েছে সেটা তোমাদের এমটিএসের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ। তোমরা অনেকজনও কমেন্ট করো যে এমটিএসের ফুল ফর্ম কি, তো সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএসের ফুল ফর্ম। এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 25-এর মধ্যে ধরা হবে, এবং তুমি এসসি এবং তুমি এসটি প্রার্থী রয়েছো তাহলে সরকারিভাবে 5 বছরের বয়সের ছাড় পাবে। এবং তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সে তুমি 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস থাকছে। এটা তোমরা দেখতে পাচ্ছ লেভেল 1-এ তোমার স্যালারি থাকছে, লেভেল 1 পে। এখানে 18,000 থেকে স্টার্ট, 56,900 টাকা অবধি স্যালারি পাচ্ছ। এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয় সেটি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে। যেখানে মিনিস্ট্রিয়াল অফ পোস্ট শপিং অ্যান্ড ওয়াটারওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা হলো টোটাল অফিসিয়াল নোটিশ। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফোন নম্বরটি এখানে দুটো রয়েছে। এটা হলো এমপ্লয়মেন্ট নোটিফিকেশনের নাম্বার। এই নোটিফিকেশনটি প্রত্যেকে দেখতে পাচ্ছ AWAI মানে ওয়াটার সাপ্লাই থেকে নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমাদের অফিসিয়াল নোটিশের পুরো ডিটেল উল্লেখ করা রয়েছে। এটা কীভাবে নিয়োগ করাবে সেটা তোমাদের সম্পূর্ণ প্রসেস উল্লেখ করেছে, এখানে তোমরা চেক আউট করতে পারো। এখানে ফর্ম ফিল আপ প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। অনলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট করতে হবে। এটা হলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাচ্ছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাবে। এটা কীভাবে সিলেকশন প্রসেস সেটা দেখে দেবো। এখানে ইম্পর্টেন্ট নোটিশ কী উল্লেখ করেছে, ডেট তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ওপেনিং তোমাদের ডেট অ্যাপ্লিকেশন 16/8/2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। যেখানে আবেদন চলছে, ক্লোজিং ডেট দেখতে পাচ্ছ 21/9/2024, অর্থাৎ তোমাদের এই সেপ্টেম্বর মাসের 21 তারিখে লাস্ট ডেট। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে।
এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে কোনো আবেদন করতে পারছো। এখানে টোটাল রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ চলছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ চলছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এই নোটিফিকেশনে টোটাল 11টা পোস্টের ভ্যাকান্সি পাবলিশ করছে। টোটাল এখানে 11টা পোস্ট রয়েছে। 11টা পোস্টের ক্ষেত্রে তোমরা শূন্যপদ তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছ। এই যে 1 নম্বর 2 নম্বর পোস্টগুলো পাবলিশ করছে। এখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা আছে। আমি যে পদে তুমি আবেদন করতে পারবে, এমটিএস পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদে তোমরা আবেদন প্রত্যেকেই করতে পারছো, মেল ফিমেল। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো অভিজ্ঞতা কিন্তু লাগছে না। মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারবে, কোনো অভিজ্ঞতা বা কোনো কাজে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। সরাসরি এটা তুমি প্রত্যেকে আবেদন করতে পারছো। এক্ষেত্রে দেখে দেবো আমরা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত টাকা চাওয়া হয়েছে, দেখে দিচ্ছি সরাসরি। আমরা দেখবো যেটা আগে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর পয়েন্টে রয়েছে এমটিএস পদ, মাল্টিটাস্কিং স্টাফ। যারা ম্যাট্রিক পাস করবে তারা এখানে ফর্মটি ফিল করতে পারবে। এখানে কোনো কিছু তোমাদের অভিজ্ঞতা, কোনো নলেজের প্রয়োজন পড়ছে না। এখানে তারপর আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিস যেটা প্রয়োজন পড়ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ছে যারা ইউআর এবং ওবিসি এবং জেনারেল প্রার্থী, তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর যারা এখানে দেখতে পাচ্ছ এসসি এসটি পিডাব্লিউডি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে 200 টাকা পে করতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি, যারা জেনারেল ইউআর ওবিসি প্রার্থী তাদেরকে 500 টাকা দিতে হচ্ছে। এসসি এসটি পিডাব্লিউডি ইডাব্লিউএস হয়ে থাকে তোমাদের 200 টাকা অনলাইনের মাধ্যমে পে করতে হবে। সেটা তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা পে করতে পারবে। নেট ব্যাঙ্কিং, তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তো ক্রেডিট অনলি, তোমরা এর মাধ্যমে তো প্রত্যেকে টাকাটি পে করতে হচ্ছে। এইখানে তারপর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমাদের বললাম যে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পদ, এখানে কীভাবে নিয়োগটি করা হবে। এখানে প্রথমত একটা সিবিটি এক্সাম হবে, মানে সিবিটি এক্সাম কম্পিউটার বেসড এক্সামিনেশন করা হবে। এখানে যারা পরীক্ষায় উত্তীর্ণ করবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। এমটিএস এর ক্ষেত্রে কী সিলেবাস রয়েছে সেটি আমি দেখে দিচ্ছি। এই দুটো অফিসিয়াল নোটিফিকেশন, তোমার দুটো পিডিএফ বার হয়েছে, দুটো আমি টেলিগ্রামে দিচ্ছি। সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করে নেবে যে নোটিফিকেশনটি তোমরা কীভাবে এটা প্রসেস সেটি দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সিলেবাস ফর দ্য এমটিএস। যারা এমটিএস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে সিলেবাস কী দেখছে, এখানে কম্পিউটার বেসড এক্সাম হবে, যেখানে প্রত্যেকে অনলাইনে পরীক্ষাটি দিতে হচ্ছে। এখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন থাকবে, যে 4টা প্রশ্নের মধ্যে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। 4টা প্রশ্নের মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হবে এবং তুমি 2টা প্রশ্ন ভুল করলে 0.50 নেগেটিভ মার্ক। তুমি পরীক্ষার হলে 2টা প্রশ্ন ভুল করলে তাহলে তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে, যেখানে মার্কস কিন্তু উল্লেখ করা হয়েছে। এখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে আমরা দেখবো সিলেবাস, এখানে দেখতে পাচ্ছ ইংলিশ নলেজ এবং তোমাদের থাকছে 25টা প্রশ্ন 2 মার্ক, মানে একটা প্রশ্ন উত্তর দিবে তুমি 2 নম্বর পাবে। একটা প্রশ্ন যখন উত্তর তুমি কমপ্লিট করবে 2 নম্বর পাবে। রিজনিং থেকে থাকবে 25টা প্রশ্নে তোমাদের কিন্তু 50 থাকছে। নিউমেরিক্যাল তোমাদের ম্যাথামেটিক্স থাকছে 25টা প্রশ্ন, যেখানে তোমাদের 50 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস 25টা 50 নম্বর। টোটাল তোমাদের এখানে প্রশ্ন থাকবে 100টা, যেখানে 100টা প্রশ্ন থাকবে, 100টা প্রশ্নের মান 2 করে থাকছে, মানে 200-র মধ্যে। এখানে 200-র মধ্যে তোমাদের ফাইনাল বেসিক ম্যাথস তৈরি করা হবে, যেখানে 1 ঘন্টা 20 মিনিট তোমরা সময় পাচ্ছ, অর্থাৎ 2 ঘন্টা তোমরা বলতে পারো। তোমাদের কী কী ভাষায় পরীক্ষা হবে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইংলিশ এবং হিন্দি এই 2 ভাষায় পরীক্ষা হবে। এখানে তোমাদের 4টা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা প্রশ্নের মধ্যে যেটা তোমাদের সঠিক উত্তর সেটাই তোমার টিকমার্ক করতে হবে। সেটি টিকমার্ক করলে তুমি একটা প্রশ্ন উত্তরে টিকমার্ক করবে, তুমি 2 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ 0.50, অর্থাৎ তোমাদের 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে, এটা উল্লেখ করা রয়েছে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকেই আবেদন করবে। এখানে তোমাদের যেটা কাট অফ রয়েছে, আমরা রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসর প্রত্যেকের বোঝা আছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।